কে হঠাৎ করে ফোন দিল আর হঠাৎ করেই চলে গেলাম। অবশ্যই বলতেছি আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হঠাৎ করে ছোটো ভাই ফোন দিল, ছোটো বোনও ফোন দিল যে আপু আমি আসছি ছোটো ভাইয়ের বাসায়, তুমিও আসো। তো ছোটো ভাইও বলল, তো কী আর করার, যেহেতু ছোটো বোন ভাই ফোন দিয়েছে, তাই আমিও ঝটপট করে চলে গেলাম। যাওয়ার সময় আমি একটু মুড়ি আর আলুর চপ, বেগুনি, মানে বিভিন্ন ধরনের জিনিস কিনে নিয়ে গিয়েছিলাম। তো ওইগুলি খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর ছোটো বোন পিঠা বানাতে বসে গেল। তো আমার ছোটো ভাই ছোটো বোনকে দাওয়াত দিয়েছে, পিঠার দাওয়াত, আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। আমরা সব ভাই বোনকে দাওয়াত দিয়েছে। আমার ছোটো ভাই পিঠার দাওয়াত দিয়েছে। তো যাই হোক, ছোটো বোন বললো যে কয়েকটা পিঠা বানিয়ে নি, তুমি একটু ভর্তা বানাও। তো আমার ছোটো ভাইয়ের বউ এই ফাঁকে আবার ভর্তা বানিয়েছে। আর গরম গরম কয়েকটা পিঠা খাবো ভর্তা দিয়ে। আর বাকিগুলো পিঠা মানে ভিজাবে, রাতেরবেলায় ভিজায় রাখবে। আর দেখেন এখানে আমার ছোটো ভাইয়ের বউ ভর্তা বানিয়েছে, দু রকমের ভর্তা। এত টেস্টি হয়েছে খেতে, খুবই মজা লেগেছে। আর গরম গরম চিতই পিঠা, বুঝলেন তো কেমন লাগে, যারা খেয়ে থাকেন তারা তো অবশ্যই জানেন। যাই হোক, অনেকগুলো পিঠা খেয়েছি। খাওয়ার পরে আবার দেখলাম যে আমার ছোটো ভাইয়ের বউ গরম গরম খিচুড়ি রান্না করেছে। এই খিচুড়ি দেখে তো আর লোভ সামাল দিতে পারলাম না। বললাম আমাকে অল্প করে খিচুড়ি দাও, আমি অল্প করে খাই। আমি আবার একটু পরে চলে যাব, ছোটো বোন থাকবে ভাইয়ের বাসায়, ও পিঠা বানাবে ওদের বাসায় বসে। তো রাতের বেলা বসে বসে ও আমার ভাই বউ মিলে পিঠা বানাবে, আমি আর থাকবো না, চলে যাব। তো আমি খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম। তো এখন চলে যাচ্ছি, আমার ছেলের মাদ্রাসাটা না ছুটি হয়ে যাবে। তো যার কারণে আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছি। তো না হলে আর একটু সময় থাকতাম। আর ছেলে তো বাসায় গিয়ে তেমনটা সময় পাবে না, খাওয়া দাওয়া করার পরে ও আবার চলে যাবে। যাই হোক, এখান দিয়ে দেখলাম বিভিন্ন ধরনের সবজি বিক্রি করতেছে। তো ছোটো মেয়েকে বললাম যে এখান থেকে কিছু সবজি নিয়ে যাই। তো বেশি একটা সময় ছিল না হাতে, যদি সবজি কিনে থাকি তাহলে ওইখান দিয়ে আমার ছেলে মাদ্রাসাটা ছুটি হয়ে যাবে। তো আমি বলেছিলাম যে ছেলেকে, আমি আসলে তুমি বের হবা, এর আগে কিন্তু বের হবা না, যার কারণে ও কিন্তু ওয়েট করবে আমাদের জন্য। আর চেয়েছিলাম এখান থেকে কিনবো, তো সময়ের কারণের জন্য আমি কিনতে পারিনি। আর এই দেখেন এক সিরিয়ালভাবে এখানে অনেক কিছু বিক্রি করে, অনেক বিভিন্ন বিভিন্ন জিনিস বিক্রি করে, অনেক কিছুই ভালো লাগে। মাঝে মধ্যে এখানে আমরা এসে থাকি, এখান থেকে টুকটাক যেগুলি কেনার প্রয়োজন হয় কিনে নিয়ে যাই। আর এই জায়গাটা হাঁটতে ভীষণ ভালো লাগে সন্ধ্যার সময় এবং সকালবেলা। অনেক মানুষ কিন্তু সকালবেলা এই রাস্তাতে হাঁটে, খুবই ভালো লাগে। আমিও প্রায় সময় হাঁটি এই জায়গাটায়, অনেক বড় রাস্তা, চওড়া রাস্তা, ভালো লাগে। তো যাই হোক, বলতে বলতে ছেলে মাদ্রাসার দিকেও চলে আসলাম। আর একটু পরে ছুটি হয়ে যাবে, আমি খুবই তাড়াহুড়া করে হেঁটে হেঁটে আসলাম। বেশি একটা দূরে না, আমার ভাইয়ের বাসার কাছেই, বেশি একটা সময় লাগে না, এর জন্য হেঁটেই চলে আসলাম। আর এখনই ছুটি হয়ে যাবে। তো মেয়ে বলতেছে যে আম্মু এখান থেকে একটু দুধ আর কলা নিয়ে যাই। তো ছোটো ছেলে বলেছিল আম্মু রাতেরবেলা আমি দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাবো, যার কারণে এখান থেকে নিয়ে গিয়েছিলাম। এই তো ছেলে ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো এই তো, আর ছেলে বেশি একটা সময় থাকবে না, 15-20 মিনিট থেকে বাবা চলে যাবে মাদ্রাসায়। যাই হোক, আর ভিডিও করে নিই সকাল দিক দিয়ে। এখন কিন্তু সকাল না, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বাজে দুপুর 12টার মতন। তো ছোট বোন ভাই ফোন দিতেছে, আমি কেন আসি না এখনও পর্যন্ত, অনেক অনেক সকালবেলা ফোন দিয়েছে। কারণ বুঝলেন তো, সংসারে টুকিটাকি কাজকর্ম থাকে, ওইগুলো একটু সেরে তারপর তো আসতে হয়। আস্তে আস্তে লেট হয়ে গেছে। বোন তো রাতের বেলায় তো পিঠা বানিয়েছে, পিঠাগুলি ভিজিয়ে রেখে দিয়েছিল, খুবই ভালো লেগেছে খেতে। এখানে আমি 2টা পিঠা খেয়েছিলাম। অফ ক্যামেরার মধ্যে ছোটো বোন আর একটা বিশাল বড় দেখে একটা পিঠা দিয়েছিল। আর এখানে বাচ্চারা আছে, ভাইয়ের ছেলেরা আছে, বোনের ছেলেও আছে, আমার মেয়েও আছে। তো একসাথে সবাই মিলে খাচ্ছিলাম। বাচ্চাদেরকে তো রেখে খাওয়া যায় না। এই দেখেন সব বাচ্চারা আমাকে দেখে এতটা খুশি হয়ে গেছে, বলতেছে যে ফুপি তুমি এত দেরি করে কেন আসলা, তুমি আগে কেন আসলা না, একটু তাড়াতাড়ি আসতা, তোমার জন্য পিঠা বানিয়েছি না। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আমার আমার কিন্তু পাশ দিয়ে হয়তো বা একটু ভয়েস মানে আওয়াজ আসতে পারে, তো একটু সবাই একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন। যাই হোক, এই বাচ্চাটাকে আমি ঘুম পাড়িয়েছিলাম। তো বাচ্চাটা বেশি একটা সময় ঘুমায় নেই, তাড়াতাড়ি উঠে গেছে। ওরা যমজ 2 ভাই, আর এমনি একটা ভাই ওর ভাই বড় ভাই আছে। ওরা মানে 3 ভাই। তো 3 ভাইয়ের মধ্যে ওরা দুজন যমজ আর কি। তো একজনকে আমার ছোটো মেয়ে ঘুম পাড়েছে, আর এটাকে আমি ঘুম পাড়েছি। তো ওরা তো ঘুমিয়ে আছে, কিন্তু এই পুংটাটা কীভাবে যেন উঠে গেছে।
যাই হোক অনেক সময় ওর সাথে দুষ্টিমি করলাম। আর এই তো বোন গরম গরম পিঠা বানিয়েছে, ওখান দিয়ে আরও বানাচ্ছে। তো আমার বাসায় বোনের জামাই আসছে, ছোটো বোনের হাজব্যান্ড। তো এই প্রথম প্রথম যেহেতু একটা বানিয়েছে, এখন ভাই বলতেছে যে ভাইয়া আপনি আসেন, এটা খান। তো বললো যে ভাই তুমি খাও। তো একটা পিঠা যেহেতু বানিয়েছে, একটা পিঠা কীভাবে খায়, তো আমার ছোটো ভাই বলতেছে যে তাড়াহুড়ো করে আর একটা পিঠা বানাও, ভাইয়াকে দাও। যেহেতু গরম গরম পিঠা খেতে আসলে মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে কোনো পিঠাই আমার কাছে তেমনটা ভালো লাগে না। তো ছোটো ভাই রেখে দিল, বললো আর একটা বানিয়ে নি, বানিয়ে দাও, তাহলে দুজন মিলে খেতে পারবো। যার কারণে রেখে দিলাম। আর চুলাতে একটা আছে, ওটা হয়ে গেলে দিব। আর যাই হোক গরম গরম পিঠা খেয়েছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, গরুর মাংস রান্না করেছিল, মুরগির মাংস, মিষ্টি কুমড়া ভাজি ও মানে ডাল রান্না করেছে। ওগুলি ভাত টাত খেয়েছি। খাওয়ার পরে তো সন্ধ্যার সময় পিঠা বানিয়েছি, তেলের পিঠা, ভাপের পিঠা। আজকে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয়েছে, তেলের পিঠা, পিঠানি পিঠা, চিতই পিঠা, এরকম পিঠাই বানানো হয়েছে। যাই হোক ছোটো বোনও চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। তা পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালাম।